আজকে বানাবো মোচার ধোকার ডালনা। তো প্রথমে মোচাটিকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবং তারপর পেস্ট করে নেব। ছোলার ডালটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন ছোলার ডালটি পেস্ট করে নেব। সর্ষের তেলে হিং দিয়ে দেবো, মোচার পেস্টটি দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে ছোলার ডালের পেস্টটিও দিয়ে দেবো। এখন দুটো ভালো মতো কষাতে হবে। একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো মতো কষাতে হবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়া থেকে উঠে আসে। এখন একটা থালায় ব্রাশ করে নেব, সেখানে রুটি দিয়ে দেবো এবং নিজের মতো শেপ করে নেব। চাকুতে তেল লাগিয়ে নিয়েছি যাতে চাকুতে না লেগে যায়। এখন আমি কেটে নিচ্ছি, আপনারা যেভাবে খুশি শেপ দিতে পারেন। সর্ষের তেলে ভেজে নেব, একটু কম আঁচে ভাজতে হবে, নাহলে ধোকাগুলো ভেঙে যাবে। এখন ওই তেলে আলুগুলো ভেজে নেব, হলুদ লবণ দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। পেয়ে গেছে আলু ভাজা। এখন গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা আর অল্প হিং দিয়ে দেবো। টমেটো পেস্ট দিয়ে দেবো, এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি। অল্প আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ আর লবণ দিয়ে অল্প জল দিয়ে ভালো মতো কষাতে হবে যাতে মশলাটা না লেগে যায়। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন কম আছে একটু ঢেকে ঢেকে করতে হবে রান্নাটা। জল দিয়ে দিলাম, জলটা একটু বেশি দিতে হবে কারণ ধোকাটা দিলে ঝোলটা একটু টেনে নেবে। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এখন ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না, কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে দিতে হবে। অল্প একটু চিনি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে ঘি দিয়ে দেবো। ব্যাস তৈরি।